কি করে রোহিঙ্গাদের দেশে ফেরানো যায় তার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক সম্মেলনের। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক রুমেন। আমরা তার সাথে যুক্ত হয়ে এ বিষয়ে সর্বশেষ খবর জানব। রুমেন, প্রধান উপদেষ্টা আমরা যতটুকু ধারণা করছি সম্ভবত অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন। সেই খবর জানানোর পাশাপাশি মূলত এই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে এই আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শুরু করে আন্তর্জাতিক সম্মেলনে যেহেতু অনেক দেশের রাষ্ট্রদূত এখানে উপস্থিত আছেন, কি ধরনের আসলে বার্তা দেবে বাংলাদেশ, সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? এখন আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অনুষ্ঠানের স্থলে এসে পৌঁছেছেন এবং আপনি জানেন যে এবারের যে সম্মেলনটির প্রধান উদ্দেশ্য হচ্ছে এই আপনার রোহিঙ্গারা বাংলাদেশে যেভাবে আছেন এখান থেকে তারা এই মুহূর্তে চরম অর্থ সংকটের কারণে তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং আপনার সার্বিক সুযোগ সুবিধাগুলো, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা যাচ্ছে না। বিশেষ করে ডব্লিউএফপির যখন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যখন আপনার তাদের মাথাপিছু বরাদ্দ $12.50 থেকে $6 নিয়ে এসেছে, তারপর থেকে কিন্তু একটা বড় সংকটের মধ্যে আছে। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এমন একটা পরিস্থিতি, একই সাথে তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বারবারই কথা হচ্ছে। সেই 2017 সালের আপনার আজকের দিনে কিন্তু আপনার বড় অঙ্কে একসাথে বিশাল অঙ্কের মানুষ আসা শুরু করে এবং সেই মানুষগুলো বাড়তে বাড়তে এখন প্রায় 15 লাখ রোহিঙ্গা কক্সবাজারে অবস্থান করছে। তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বারবারই যেসব চেষ্টা হয়েছে সে এখন পর্যন্ত তার খুব বেশি কোনো ইতিবাচক অবস্থা তৈরি হয়নি এবং সেই ক্ষেত্রেই বর্তমান সরকার গত মার্চে আপনার এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছিল সেই ক্ষেত্রে আপনার জাতিসংঘে মহাসচিব এসেছিলেন। উনি সরাসরি এখানকার পরিস্থিতি দেখে গেছেন এবং এদের যেই সহযোগিতার বিষয়ে বিশ্ববাসীর কাছে যেই চাপ দেওয়ার বিষয়ে তাদের কাছে বারবার বলা, দাতা সংস্থাগুলোর কাছে বলা, সেগুলোর কথা বলেছেন। একই সাথে মায়ানমারের পরিস্থিতি পরিবর্তন করার জন্য যেভাবে আপনার বিশ্ব নেতাদের অংশগ্রহণ দরকার, তাদেরকে যেভাবে চাপ সৃষ্টি করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তখন থেকেই উদ্যোগ শুরু হয়েছে এবং এর পরবর্তী ধাপ কিন্তু আসলে এই আপনার রোহিঙ্গা সম্মেলনের প্রথম পার্ট হচ্ছে এই মুহূর্তে কক্সবাজারে এবং এই কক্সবাজারের যেই সম্মেলনে ওদের যে চাহিদা, বিশেষ করে গতকালকে 100 রোহিঙ্গার সাথে কথা বলা হয়েছে। তারা আসলে কিভাবে চান, তারা কি চান, তাদের অধিকাংশই তারা প্রায় সবাই বলছে তারা তাদের দেশে ফিরে যেতে চান এবং সেই দেশে ফেরার ক্ষেত্রে তারা তাদের যেই বাড়িঘর এবং তাদের নিরাপত্তা, মূলত তারা যেন আবার আক্রমণের শিকার না হন সেই দাবিটাই করছেন। একই সাথে তারা যেই অভাব অনটনের মধ্যে আছে সেই বিষয়গুলিও তাদের আলোচনার মধ্যে উঠে এসেছে এবং এই বিষয়গুলি এর পরবর্তী ধাপে আগামী মাসের 30 তারিখে ইউএন সম্মেলনে কিন্তু এই বিষয়গুলি আরেক ধাপে উঠে আসবে। এই দ্বিতীয় ধাপের পরে আসলে শেষ ধাপে তার পরবর্তীতে আপনার আরেকটি সম্মেলন হওয়ার কথা রয়েছে কাতারে। সব কিছু মিলে আসলে বিশ্ব দরবারে রোহিঙ্গাদের যে সংকট, এটি বিশ্ব মানবতার যে সংকটে পরিণত হয়েছে। কারণ হচ্ছে এটি শুধুমাত্র ব্যক্তি এই মানুষগুলো না, কারণ হচ্ছে এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর যেই তার নিজের যেই মৌলিক অধিকারগুলো, তার দেশে থাকতে না দেয়া, তাকে তার ঘরে থাকতে না দেয়া, তাকে হত্যার মুখোমুখি করা, এই সকল সংকট সমাধানের জন্য বিশ্ব নেতাদেরকে দায়িত্ব নিতে হবে। এইটাই বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগেও বলছিলেন। আজকের যেই কিছুক্ষণ পরে উনি আসলে এখানে কথা বলবেন এবং সেখানে হয়তো সেই বিষয়গুলি উঠে আসবে এবং এখানে যারা উপস্থিত আছেন যে 40টি দেশের প্রতিনিধিরা, তারাও তাদের কাছে সেই বিষয়গুলি তুলে ধরবেন। এই সব কিছু মিলে এই একের পর এক চাপ সৃষ্টি করা এবং হচ্ছে এই মিয়ানমারের সাথে যেই দেশগুলোর সরাসরি অর্থনৈতিক এবং রাজনৈতিক নানা রকম সম্পর্ক আছে, সেই সম্পর্কের জায়গা থেকে তাদের কাছে একটা চাপ তৈরি করা, এই তাদের মানবিক দিকগুলো তুলে ধরা, এর মধ্য দিয়ে তারা তাদের অধিকার ফিরে পাক এবং বাংলাদেশ এই সংকট থেকে মুক্তি হোক, এই লক্ষ্যে আসলে এই আয়োজন।
তানিয়া। ধন্যবাদ মজুল হক রুমেন। আপনার মাধ্যমে আমরা আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন যে শুরু হয়েছে, প্রধান উপদেষ্টা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন, আমরা ফিরবো সেখানে আবারও। তবে তার আগেরকার নানা খবরাখবর জানানোর জন্য ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী মজুল হক রুমেন এতক্ষণ ছিলেন কক্সবাজার থেকে। ভিন্ন প্রসঙ্গে যাব। সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। 3 দিনের মালয়েশিয়া সফরের শেষ দিনে প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের অর্জন মুছে ফেলার ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু।